আজকে আবার গ্রাফে equation of a straight line of a straight line equation টা লেখা হয় কিভাবে y equal to mx plus c m হইতাছে স্লোপ বুঝো তো মানে tan theta মানে y2 minus y1 by x2 minus x1 এটা দিয়ে আরেকটা জিনিস বোঝায় how steep the line is steep বুঝো তো এই যে tan theta theta আছে theta 30 ডিগ্রি না 40 ডিগ্রি না 45 ডিগ্রি না 60 ডিগ্রি এটা দিয়ে এটা বোঝা যায় উঠাও আমি একটা অঙ্ক বুঝালাম और C হইতাছে y intercept y intercept এইবার তোমাদের দুইটা পয়েন্ট দিছে 2 3 আর 5 9 2 3 আর 5 9 এই দুইটা পয়েন্ট দিছে কোঅর্ডিনেট এই দুইটা পয়েন্ট দিয়া এই ইকুয়েশনটা কি দাঁড়ায় এই দুইটা পয়েন্ট দিয়া ইকুয়েশনটা কি দাঁড়ায় কথা বুঝতেছো নাকি এই যে 2 3 পয়েন্ট এটারে প্লট করতে পারবা গ্রাফে পারবা তো কি দিব 2, 3 এই হলো 2, 3 5, 9 5, 9 এবার এই রকম ভাবেও কানেক্ট হতে পারে বা এদিক থেকে এমনিও কানেক্ট হতে পারে স্ট্রেট লাইন ঠিক আছে তাহলে এই যে অ্যাঙ্গেলটা হইব এই যে অ্যাঙ্গেলটা হইতাছে এটারে হইতাছে স্লোপ তো আমরা এই 2 3 5 9 পয়েন্ট দিয়া দেখতাছি আমরা y mx c এই ইকুয়েশনটা যা আছে এটা কি দাঁড়ায় এইবার পয়েন্টটি লিখছো লেখালো draw the equation of the line draw the equation of the line write the equation of line for the points 2 3 and 5 9 2 3 and 5 9 তাহলে y mx c তুমি যে কোনো একটা কোঅর্ডিনেট এটা এখানে পাওয়া যে কোনো আইদার এটা বাই তাহলে এটা পাওয়া যাচ্ছে y হইতাছে 3 x হইতাছে সরি আগে ইয়ে বার করুন m বার করুন m কেমনে বার করুন এটা দিয়া m হইতাছে y2 minus y1 9 minus 3 x2 minus x1 5 minus 2 ঠিক তো y2 minus y1 x2 minus x1 6 by 3 মানে হলো 2 তাহলে আমার কি দাঁড়াইলো y m বার করে লিখছি 2x plus c
সি। এবার সি বার করতে হবে। ইকুয়েশন বানাইছি কিন্তু এই যে সি আছে, সির ভ্যালু এখনো আছে। সির ভ্যালু লিখা কি করো, বুঝছো তো? সির ভ্যালু লিখা কি করবা, যে কোনো একটা কোঅর্ডিনেট, আইদার এই কোঅর্ডিনেট অর এই কোঅর্ডিনেট মিক্স আপ করবা। এই কোঅর্ডিনেটই না এখানে পাওয়া y এটা আছে 3, x এটা আছে 2, 2 to the 4 plus c, তাহলে c এটা আছে -1, ঠিক আছে নি? তাহলে এইটা বয়সি এখানে, যদি ওই কোঅর্ডিনেটটা হয় তাইলেও কি c এর ভ্যালু সেম হবে নি? কোন কোঅর্ডিনেটটা বয়সি, এই কোঅর্ডিনেটটা বয়সি, এটাও বয় আচ্ছা করে দেখালো y এর জায়গায় বরাবর 9, মানে এই কোঅর্ডিনেটটা বয়স, y এর জায়গায় বরাবর 9, x এর জায়গায় বসামু 10, 5 টু যা আর x এর জায়গায় বসামু 5, 5 টু যা 10 প্লাস c, তাহলে c হইতাছে একই -1। তাহলে আমরা ইকুয়েশন দুইটা কি দাঁড়াইলো, y 2x - 1, y 2x - 1। এইবার এটা দিয়ে কি বোঝা যাচ্ছে, স্লোপ আমার 2, m এর ভ্যালু কত 2, মানে tan থিটা ইকুয়ালস টু 2। তাহলে এখান থেকে থিটা এই মান দেওয়া ছিল 2 মানে কি, তার ভ্যালু m এর ভ্যালু, m মানে কি tan থিটা ইকুয়ালস টু 2, এখান থেকে থিটার একটা ভ্যালু পাই। আর y ইন্টারসেপ্ট কত আছে -1, তাহলে আমার এই যদি কোঅর্ডিনেট হয় তাহলে কোনখান থেকে, তাহলে এটা একটা এরকম স্ট্রেট লাইনের ইকুয়েশন, তো শুরু হইতাছে কই থেকে -1, ঠিক আছে? তাহলে স্লোপ এই রকম ভাবে যায়, আর থিটা কত হইব, কত মানে স্লোপটা তুমি এমনি দিতে পারো, এইভাবে দিতে পারো, এইভাবেও তো দিতে পারো, ঠিক না? এবার স্লোপ কতটুকু স্টিপ হইব, এখানে আরেকটা লাইন টানো x অ্যাক্সিসের প্যারালাল, তোমার এই যে থিটাটা হইব ডিপেন্ড করব এখান থেকে থিটার ভ্যালু কি আছে, কথা বুঝছো? এই হচ্ছে তোমার ইকুয়েশন হবে স্ট্রেট লাইন, এখানে খুব কাজে লাগবে, কথা বোঝা গেল নি? আমি অঙ্কটা আগে দিয়া নেই, ড্রয়িংটা করে কি দিছে, for the velocity displacement graph which of the following perfectly represents acceleration displacement graph? ঠিক আছে, অ্যাক্সিলারেশন কে v dv বাই dx লেখা যায়, মনে আছে ওই ঠিক কইছি, মনে আছে না নাই? আছে তো? এইবার এটা স্লোপ টোপ সব বার করে দেখতে হইব, যে এই গ্রাফে খেয়াল রাখবা y mx c লাগবে, ঠিক আছে? তাহলে আমরা কি আছে, y mx c আছে। এবার দেখো এটার x নট দিছে, এই লাইনে y এর ভ্যালু কত, x লাইনে y এর ভ্যালু কি হয় 0 হয়, তাহলে এটার কোঅর্ডিনেট কি,
এটা এখানেই দিও না, পাশে আরেকটা দিয়া দিও। আর এটার কোঅর্ডিনেট কি? এখানে y এর ভ্যালু আছে, x এর ভ্যালু নাই, ঠিক? তাহলে এটার কোঅর্ডিনেট কি? 0, v নট। আলাদা একটা গ্রাফ দিয়ে এখান থেকে অ্যারো দিয়ে আরেকটা গ্রাফ নিয়ে নিই। আমরা অ্যাকচুয়ালি y mx c এটা পাবো। ঠিক আছে? তাহলে এটা x1 y1, এটা x2 y। এবার ফার্স্ট কি করি? y mx c তে ফার্স্ট কি বার করছি? m equals to y2 minus y1 divided by x2 minus x1। তাহলে m কি হইতাছে? y2 v naught minus 0 না, v naught, আর x2 কি হইব? 0, x2 minus x1 মানে minus x naught আইব, ঠিক? তাহলে আমার এটা কি দাঁড়াইলো? y equals to minus v naught by x naught into x plus c। ঠিক আছে? y এটা অ্যাকচুয়ালি কার? v এর উপরে লাইন তো, তাহলে y এর জায়গায় v লেখা দিই, আর x তো আমরা x দিয়ে রিপ্রেজেন্ট করা আছে, ঠিক নেই? কথা বলতেছো তো? এইবার কি বার করুন? c বার করুন, মানে y ইন্টারসেপ্ট বার করুন। c বার করার লাগা কি করুন? এখানে যে কোনো একটা কোঅর্ডিনেট বয় দিই। তাহলে v equals to v এর জায়গায় বলবো এটা বয়তাছি, কোঅর্ডিনেট বয়তাছি। আচ্ছা কি অসুবিধা হবে না? আর পরে গিয়ে ঠিক করুন যে বইটা আপাতত y রেখা দেব, আর পরে গিয়ে ঠিক করুন যে। তাহলে এখানে এই কোঅর্ডিনেটটা বয়তাছি 0, c বার করালে 0 v naught by x naught আর x1 মানে এই কোঅর্ডিনেট বয়তাছি into x naught plus c। x naught কেটে গেল, c আইলো সিম্পলি v naught। তাহলে আমার ইকুয়েশন কি দাঁড়াইবো? y equals to minus v naught by x naught into x plus v naught। y ডারে পাল্টায় দাও, v equals to minus v naught by x naught plus x plus v naught। এই হলো তোমার y equals to mx plus c equals y এর জায়গায় v বলে দিয়েছি, কারণ y অ্যাক্সিসে আবার v আছে। হ্যালো, এটা y অ্যাক্সিসে অরিজিনালি আছে v আছে, আর এটা তো x অ্যাক্সিস, তোমার x দাও y আছে ডিসপ্লেসমেন্ট দিয়ে। ঠিক আছে? এইবার আমার এই রিলেশনটা কিসের হতে পারবানি? অ্যাক্সিলারেশনের সাথে কার রিলেশন? আর তোমার এইখানে দেখো, তোমার এই অ্যানসার ফিগার যে দিছে তাতে কি দিছে? অ্যাক্সিলারেশনের সাথে কার রিলেশন? ডিসপ্লেসমেন্ট। আছে নি এখানে? আছে তো? তাইলে দেখো আমার এই রিলেশনটা চেক করতে হবে। এই রিলেশনের লিখা v আমি পাই লিখছি, কিন্তু dv বাই dx আমার কাছে জানা নেই। তাহলে এটারে ডিফারেনশিয়েট করে দিই উইথ রেসপেক্ট টু x। এটারে ডিফারেনশিয়েট করতেছি dv বাই dx। তাইলে
ভালো করে বুঝাবো। তাহলে এটা কনস্ট্যান্ট টার্ম হয়ে গেল, কথা বুঝো তো? তাহলে এটা কি এটা করলে ddx অফ x হইব, মানে 1 হইব, মানে dv/dx আমার কি থাকবো, এই থাকবো আমার এটাতে তো বসাই দিব v dv/dx বসাবো, v তো অলরেডি আমার আছে, আমার কি নাই dv/dx না, তো ওই dv/dx বসাবো v নট বাই ওই মানে এখানে ডিফারেন্সিয়েট করে দিছি মাইনাস v নট বাই x হলো। এবার এটাকে সলভ করে দাও, তাহলে আমরা পাইলাম v কি আছে মাইনাস v নট বাই x নট ইনটু x প্লাস v নট আর dv/dx কি আছে মাইনাস v নট বাই x নট মাল্টিপ্লাই করো কি আইব, এটা দিয়ে এটা পজিটিভ হয়ে যাবে না, v নট স্কয়ার বাই x নট স্কয়ার x v নট বাই dv/dx মাইনাস v নট স্কয়ার বাই x নট। এবার আমরা মেইন ইকুয়েশন কি y ইকুয়ালস টু mx প্লাস c বুঝো আগে পরে বলি। তাহলে y অ্যাক্সিসে আমার অ্যাক্সিলারেশন আছে, এইটার লগে এইটার কম্পেয়ার করো, তাহলে আমার c কি আইতাছে, c দেখো নেগেটিভ আছে, c নেগেটিভ আছে, তাহলে কোন গ্রাফটার মধ্যে c মানে y ইন্টারসেপ্ট c মানে কি y ইন্টারসেপ্ট নেগেটিভ কোনটার মধ্যে আছে, কথা বুঝছো? যাও যাও লেখা সুন্দর করে লেখা উঠো। রেড লাইনগুলি কেন দিছি জানো, রেড লাইনগুলি দিছি অ্যাকচুয়ালি এখানে আর এখানে y অ্যাক্সিসের লগে গ্রাফ মানে কার্ভ লাইন আমার ইন্টারসেপ্ট হয়ে গেছে, মিলে গেছে, এই কারণে আলাদা করে দিছি যাতে বুঝো। এক্সামের সময় দেখবা x অ্যাক্সিস বা y অ্যাক্সিসে কোনো লাইন যদি দেয় একটু মোটা করে দিই যাতে বুঝতে পারো তোমার এটা গ্রাফেরই লাইন, এই কারণে আমি আলাদা করে দিছি, রেড কালার দিয়ে দেখাই দিছি। হ্যাঁ শেষ আচ্ছা বুঝছে, তাহলে ফার্স্ট আমার কি লাগবো, আমার লাগবো অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু v dv/dx, এটা লাগবো না, কারণ আমার তো দেখতে তো কোন জায়গা থেকে শুরু হইতাছে। নেক্সট লাগবো কি y ইকুয়ালস টু mx প্লাস c, তাহলে কোঅর্ডিনেট মার্ক করি, তাহলে এটা 0,10 নি, এই পয়েন্টটা 0,10 নি, আর এই পয়েন্টটা কত 200,50, ঠিক, তাহলে এই পয়েন্ট অ্যাকচুয়ালি এই পয়েন্ট 200,50, এটারে x1 y1 এটারে x2 y2 নিয়ে নাও, ফার্স্টে m বার করুন y2 minus y1 divided by x2 minus x1 y2
মাইনাস y1 মানে হইব 40 x2 200 মাইনাস 0 মানে দেখো 200 মানে m হইলো 1/5 তাহলে x/5 প্লাস c এবার c বার করুন c বার করার লাগি এই ইকুয়েশনের যে কোন একটা কোঅর্ডিনেটের ভ্যালু y দাও y equals to 10 x equals to 0/5 plus c c আইলো আমার 10 তাহলে ইকুয়েশন আমার কি দাঁড়াইলো y equals to x/5 plus 10 হ্যালো তাহলে y কি আমার y হচ্ছে v x/5 plus 10 তাহলে v পাইয়া লাইছি v পাইয়া লাইছি আর কি লাগবো dv/dx का डिफरेंशिएट करो बेटा dv/dx এটা সিম্পলি থাকবো কি 1/5 ঠিক আছে তাহলে এবার এটাকে সলভ করে দাও অ্যাক্সিলারেশন v কত হইছে আমার x/5 plus 10 আর dv/dx হইছে 1/5 তাহলে কি হইব x/25 plus 2 ঠিক এটারে কম্পেয়ার করুন y equals to mx plus c log c কত হইছে 2 এতটুকু হইছে সবার কিছু বলার আছে তোমরা হইছে তাহলে c আমি কত পাইছি 2 মানে y ইন্টারসেপ্ট আমার 2 তাহলে সবগুলিতেই দেখো y ইন্টারসেপ্ট 2 এই দুইটা প্রথমেই বাদ কেন কো কি এর ইকুয়েশন লইছো স্ট্রেট লাইনের না এই দুইটা তো প্রথমেই বাদ এবার এইটা আর এইটার মধ্যে এটার মধ্যে সেম আছে এবার এইটা কারেক্ট না এটা এই জায়গাটা দেখো কি আছে ভেলোসিটি কনস্ট্যান্ট মানে অ্যাক্সিলারেশন 0 তাহলে বুঝাতে না এটা কারেক্ট आंसर তো অ্যানসারটা লেখার সময় এই 3 আর 4 এর মধ্যে কেন 4 নিলাম লেখা নিব কারণ এই যে আমার কোশ্চেন ফিগার আছে এটার মধ্যে অ্যাক্সিলারেশন ভেলোসিটি দেখাইতেছে কনস্ট্যান্ট ভেলোসিটি কনস্ট্যান্ট মানে অ্যাক্সিলারেশন 0 এই যে অ্যাক্সিলারেশন 0 এখানে অ্যাক্সিলারেশন চেঞ্জ হইতাছে না কিন্তু হ্যাভ সাম অ্যাক্সিলারেশন ঠিক আছে লেখা নিও 3 আর 4 এর মধ্যে কেন 4 রে চুজ করছি দেখো if the velocity of a body is related to displacement if the velocity of a body
is related to displacement x by একটা ইকুয়েশন দেওয়া আছে b equals to root under 5000 plus 24x meter per second. If the velocity of a body related to displacement x is given by v equals to root under 5000 plus 24x meter per second, then the acceleration of the body is dash meter per second. মানে তোমাকে অ্যাক্সিলারেশনটা বার করতে বলেছে। ট্রাই করলে বইটা দেখতে পারো। কোনো হিন্টস? এটা থেকে কি বার করবা? ভি দেওয়া আছে, তোমার অ্যাক্সিলারেশন বার করতে বলছি, তাহলে অ্যাক্সিলারেশন রে কি লেখা যায়? ভি ডিভি বাই ডিএক্স। এটা থেকে ওইটাই বার করো। ভি ডিভি বাই ডিএক্স বার করছো মানে আমার কাজ শেষ। আমরা অ্যাক্সিলারেশন বার করব, ভি দেওয়া আছে, তাহলে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ভি ডিভি বাই ডিএক্স। এটা থেকে সহজে করতে পারতাম না যেহেতু রুট আছে। এটার স্কয়ার করে দাও, 5000 প্লাস 24x। এবার কি করবা? dv বাই dx করবা। তাহলে dv বাই dx এটারে করবা, এই তো করবো তো। মানে এটারে ডিফারেন্সিয়েট করবা উইথ রেসপেক্ট টু x। এই করবা, তাহলে এদিকেও তো সেম থাকবো। তাহলে এটা লেখা, এটা কনস্ট্যান্ট টার্ম 0 হয়ে যাবে, আর এটা করলে কি সিম্পলি দেখো 24। আমি রাইট হ্যান্ড সাইডে আগে করলাম কারণ কনস্ট্যান্ট টার্ম আলাদা হয়ে গেল না। আচ্ছা, এইবার এটা মেইন ব্যবহার হইতাছে, এই যে d বাই dx লিখছি, এটারে উইথ রেসপেক্ট টু x করতেছে, এটা দিয়ে এটা ডিফারেন্সিয়েট করা যায়। এটা আছে x, এটা আছে b, করা যায় গো। এটারে উইথ রেসপেক্ট টু v আনতো, দেখো কি করতেছে, এটারে পাল্টাইয়া এইবার এটা ডিফারেন্সিয়েট করা যাবে, করা যাবে না যেত না, কারণ এটা v এর টার্মে আছে, উইথ রেসপেক্ট টু v ডিফারেন্সিয়েট করতেছে। তাহলে আমার আসিল কি d বাই dx আসিল, আমি লিখছি কি d বাই dv। ঠিক আছে, তাহলে আমার তো এইরকম ফরম্যাট করতে হইব, তাহলে সাথে এই একটা জিনিস ঢুকাই দিলাম। দেখো স্যার, আলটিমেটলি এখানে কি আছে? d বাই dx আছে। কথা বুঝতেছো নি? কথা বুঝছো? এদিকের চিন্তা আমার নাই। তাহলে এবার এটা ডিফারেন্সিয়েট করতে পারবো, কি হইব? 2v আর এটা dv বাই dx is equal to 24। তোমার আইছে নি অ্যাক্সিলারেশন, যে তোমার অ্যাক্সিলারেশন v dv বাই dx, তাহলে 2a equals to 24, a equals to 12 meter per second। এই জিনিসটা তোমার খুব কাজের জিনিস, কিন্তু যে কোনো জায়গায় ইউজ হবে, খেয়াল রাখো একটা জিনিসটা কিভাবে পাল্টাইতে হবে, ডিফারেন্সিয়েশন থাকে।
তাহলে দেখো ভি দেওয়া নাই, ভি স্কয়ার দেওয়া আছে। क्वेश्चन दिए a particle is moving with constant acceleration a particle is moving with constant acceleration a full stop following graph shows v square versus x plot full stop the acceleration of the particle is dash meter per second square মানে অ্যাক্সেলারেশন বার করতে বলছে। এবার তাহলে তোমরা কথা কি y mx c বার করবা a dv by dx এর মধ্যে বসাইবা, কিন্তু y mx c যে বার করবা লাস্টে y এ পাল্টাও, y এর জায়গায় এই অ্যাক্সিসটা লেখো, এই অ্যাক্সিসে v লেখা v m যা বেরিয়েছে তা আর c যা হইছে তা, কিন্তু এখানে কিন্তু v লেখা, এখানে এবার v এর বদলে v স্কয়ার আছে, তাহলে y অ্যাক্সিসে v স্কয়ার লিখো। এবার ট্রাই করে দেখো, মোটা কথা তোমার লাস্টে a v dv by dx করতে হবে, v লাগবো dv by dx লাগবে। আমার অ্যাক্সেলারেশন বার করতে হবে, অ্যাক্সেলারেশন v dv by dx, তাহলে পরিষ্কার জানো y mx c নিতে আগে m বার করো, এখানে থেকে 14 আছে 0 থেকে 20, তাহলে m এটা আর এই কোঅর্ডিনেট লয়ে লইতেছে, যা বুঝি লইতে পারো, আমরা প্রথমটা লাস্টেরটা লইতাছি, তাহলে এই কোঅর্ডিনেটের ভ্যালু কত, এই কোঅর্ডিনেটের ভ্যালু c পয়েন্টের ভ্যালু কত, আমরা এই স্লোপটা লইতাছি, c পয়েন্টের ভ্যালু কত, x এর দিকে কত গেছো 30, y এর দিকে কত গেছো 80, 30, 80, আর এটার আমরা এখান থেকে এতটুকু নিতেছি, এটার ভ্যালু কত 0,20, এটা x1 y1, এটা x2 y2, এবার m ভাগ করে দেখো কত হয়, m কত হইব, ऐसे नहीं है राहुल, m বার করো, এই যে 30,80 আর 0,20, y2 minus y1 x2 minus x1 y2 80 minus 20 মানে 60, 30 minus 0 মানে 30, m আছে 2, তাহলে y equals to 2x plus c, এবার যে কোনো একটা কোঅর্ডিনেটের ভ্যালু y দিক 20 আর x হইতাছে 0, তাহলে c equals to 20 হলো, m equals to 2 হলো, তাহলে আমাদের ইকুয়েশন কি আইলো, y equals to 2x plus 20, তাহলে y এর দিকে কি আছে v স্কয়ার আছে,
b স্কয়ার ইজ ইকুয়াল টু 2x প্লাস 20 এই হইছে b স্কয়ার। কিন্তু আমরা লাগবো কি, আমরা ওই জিনিসটা লাগবো অ্যাক্সিলারেশন মানে এটা থেকে b বার করব না, এটা থেকে b বার করব না, b কি করবা দেখো রুট করে দিলে আবার কাছালে করবা কি dv বাই dx, তাহলে এটা থেকে আগে dv বাই dx বার করে দাও, ঠিক না? এটা থেকে আগে dv বাই dx করে দাও, দেখো কি হয় একটু আগে তো করছিলাম এরকম স্কয়ার দিয়ে dx আয় বল এটারে একটু আগে করছি না এরকম, মানে এটারে ডিফারেন্সিয়েট করতেছি উইথ রেসপেক্ট টু x, একটু আগে করছি 20, তাহলে এটারে একটু আগে পাল্টাইছি b dv b স্কয়ার এই পাল্টাইছিলাম না একটু আগে, আর এটা কি এটা তো কনস্ট্যান্ট টার্ম 0 হয়ে যাবে, এখানে 2 থাকবে, তাহলে এটা কি থাকবে, এটা ডিফারেন্সিয়েট করলে 2b আর এখানে dv বাই dx ইকুয়ালস টু 2, এই যে তোমার অ্যাক্সিলারেশন আয় করছে, তাহলে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু 2/2 মানে 1 মিটার পার সেকেন্ড, এটা v dv বাই dx। দেখো নেক্সট, দেখো the distance x covered by a particle the distance x covered by a particle in one dimensional motion varies with time t as the equation is as x square equals to at square plus 2bt plus c 2bt plus c এই একটা ইকুয়েশন দিয়েছে, full stop if the acceleration of the particle depends on x as x to the power minus n, মানে x ডিপেন্ড করতেছে এইভাবে, comma the value of n is দেখো ভেজাইলা কোশ্চেন আছে, ট্রাই করবা কেউ ভেজাল আছে কেউ, আচ্ছা x রে ডিফারেন্সিয়েট করলে উইথ রেসপেক্ট টু টাইম, এদিকে t আছে কি আইব x ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টাইম মানে dx বাই dt করলে কি
কি কোন কোয়ান্টিটি আইবো dx বাই dt ভেলোসিটি তাহলে এই করতাস এদিকে আমার কোনো চিন্তা নেই কিন্তু এটা ডিফারেন্সিয়েট করতে পারো x লাগবে তার সাথে তাহলে d dx dx বাই dt x স্কয়ার এটা কি আইবো 2at প্লাস 2b এই কত এবার এটা দিয়ে এটারে করতে পারুন তো না তাহলে কি আইবো 2x dx by dt এদিকে 2at প্লাস 2b 2 both সাইড থেকে উড়ায় দাও x dx by dt কি ভেলোসিটি এটা থাকবো at প্লাস b দুই সাইড থেকে 2 উড়ায় দিছি হলো আবার এটারে ডিফারেন্সিয়েট করো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টি এবার বাজাবে শিয়েট উইথ রেসপেক্ট টু টি মানে অ্যাকচুয়ালি কি করতে আসো d dt xb d dt at plus b এই করতে আসো কিন্তু এখানে বাজাও জবরদস্ত রকমের বাজাও তোমরা একটা রুল দেখাইছিলাম ডিফারেন্সিয়েশনের প্রোডাক্ট রুল first function constant differentiation of second function constant differentiation of first rule by করে দাও তাহলে ওই জিনিস অ্যাপ্লাই করতেছি এখানে ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড প্লাস সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট এটা কি আইব এদিকে বললে সিম্পলি a ঠিক তো এবার এটা লেখা dv by dt কি dv by dt অ্যাক্সিলারেশন নিয়ে আমরা dx by dt ভেলোসিটি এইবার এখানে কি এ লিখতে পারো দুইবার ডিফারেন্সিয়েট করতেছি কথা বুঝছো তাহলে এখানেও এ আবার এদিকেও এ থেকে যাইতেছে এটার অন্য কোনো কিছু কি দিবা a1 দিয়া অ্যাক্সিলারেশন আইবো তো ওইটা লগ এটা তুমি ক্যান্সেল আউট করার চেষ্টা করবে তাহলে এই যে a আছে এখানে এটা করলেও তো a আইবো তাহলে এবার এই a আর এই a একদিকে লই আছে ঠিক আছে তো এটারে
a1 দিয়া দিলাম dv বাই dt মানে অ্যাক্সেলারেশন এখানে যদি সিম্পলি এ দেই এটা লগে ম্যাচ হয়ে যাবে আর এদিকে কি এই dx বাই dt v এই তাহলে v * v v স্কয়ার = a এগুলো আমি চলে যাব अंदर क्वेश्चन है কি কইছে acceleration varies with x in this relation x to the power minus n acceleration x এর সাথে ভেরি করতেছে কেমনে x to the power minus n ঠিক আছে তাহলে আমার এখানেও যদি এ লিখতাম এখানেও যদি এ লিখতাম দুইটা এতে কনফিউশন হয়ে গেল তাহলে এইটাই আমার acceleration ঠিক নেই কথা বুঝতেছেন তাহলে এইবার এখান থেকে অ্যাক্সিলারেশনটারে বার করতে হবে তাহলে xa1 = a - v স্কয়ার তাহলে আমার অ্যাক্সিলারেশন ফাইনালি হলো a - v স্কয়ার বাই a হলো আমার ফাইনাল রিলেশন এটারে আমরা ফার্দার সিম্পলিফাই ঠিক আছে এটা সিম্পলিফাই করলে আমরা কাজ শেষ এবার এটারে সিম্পলিফাই করব a1 মানে অ্যাক্সিলারেশন a মাইনাস v স্কয়ার কত কইতে পারবানি বলে না সলভ হইতো v কই আছে দেখো কোনখানে v আছে না ডাইরেক্ট নাই বাইরে দিলাম তুমি তাহলে এখান থেকে v কি হইব দেখো এখান থেকে v হইব at plus b by x বুঝলো তো তাহলে v এর জায়গায় পাইতাছি at plus b by x হোল স্কয়ার তার নিচে আছে x বুঝলাম মানে এটারে আমরা সিম্পলিফাই করতে তাহলে a minus a square t square plus 2ab t plus b square अच्छा by x square नीचे x ऊपर एलसीएम লাগবে কি থাকবো x স্কয়ার এলসিএম করলে ax স্কয়ার মাইনাস এটা থাকবে a স্কয়ার t স্কয়ার প্লাস 2abt প্লাস b স্কয়ার আর নিচে অলরেডি একটা x আছে তাহলে দেখালো a মানে অ্যাক্সিলারেশন এটারে ax স্কয়ার নিচে অ্যাড করব x কিউব উপরে থাকলো ax স্কয়ার মাইনাস a স্কয়ার ব্র্যাকেটে থাকবে ব্র্যাকেট খুলে দিই a স্কয়ার t স্কয়ার মাইনাস 2abt প্লাস b স্কয়ার minus b square এবারে মানে অ্যাক্সিলারেশন x স্কয়ার এর কেন সলভ করতেছি কোশ্চেন এটা
বুঝতে পারবেন এটারে কেন সলভ করে আইতাছে এটার সাথে এটা রিলেশন দেখাবে দেখো রিলেশনটা কি দা এই যে সব জায়গায় এই x স্কয়ারের একটা ভ্যালু আছে শুরুতেই তারা দিয়া দিছে দেখছো নি হইছে শুরুতেই দিয়া দিছে তাহলে কি থাকতাছে a x স্কয়ার কত at স্কয়ার প্লাস 2bt প্লাস c আর মাইনাস আমরা এটা a স্কয়ার t স্কয়ার মাইনাস 2abt মাইনাস b স্কয়ার বাই xb ব্র্যাকেট এটা মাল্টিপ্লাই করো a1 a স্কয়ার t স্কয়ার প্লাস 2abt প্লাস ac মাইনাস a স্কয়ার t স্কয়ার মাইনাস 2abt মাইনাস b স্কয়ার বাই xp এটা কেটে গেল বা এটা কেটে গেল তাহলে আপনার কি থাকলো acceleration is equal to ac minus b square by xp এই থাকলো ফাইনাল এবার বুঝতে পারো এত বড় সলভ করলাম কেন আমরা অ্যাক্সিলারেশনের সাথে x এর রিলেশন চাইছি ঠিক তো কথা বুঝছো হইছে সবার আচ্ছা দেখো এই যে ইকুয়েশনটা দিছে শুরুতে x স্কয়ার = 8t স্কয়ার 2bt + c এই কি কনসেপ্ট অ্যাক্সিলারেশন a একটা কনস্ট্যান্ট b কি এই সমান দেয়া b ও একটা কনস্ট্যান্ট একটা ভ্যালু c কি এটা কনস্ট্যান্ট আমরা যে রিলেশন বার কইরা আনছি কি আছে দেখো এইটা ac - b স্কয়ার মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু নি হ্যাঁ তাইলে এটা কি দাঁড়াইতাছে a1 = সাম কনস্ট্যান্ট k বাই x³ লাইনের থেকে ফিজিক্সে বলে দিতাছো এ কনস্ট্যান্ট থাকলে প্রপোর্শনাল সাইন দিতে হবে তাহলে এটারে এই লাগুন যায়নি a প্রপোর্শন ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই x³ কনস্ট্যান্ট সরাই দিছি প্রপোর্শনাল সাইন আছে কেন তো বড় সলভ করছি অ্যাকচুয়ালি আমরা দেখতে চাইছিলাম এটার মধ্যে কোনো টি রিলেশন আছে টি রিলেশন থাকলে কাছে লেগেছে টাইমের সাথে এটার কোনো উপরের ব্যাপারটা কোনো টাইমের সাথে কোনো রিলেশন আছে টি ইনক্লুডেড আছে নাই তাহলে এই জিনিসটা কনস্ট্যান্ট টাইম রিলেট থাকলেই চেঞ্জ হইতে থাকে যেমন অ্যাক্সিলারেশনের সাথে যদি তোমার টাইম ইনক্লুডেড থাকে 1 সেকেন্ডে যায় অ্যাক্সিলারেশন তারপর 2 সেকেন্ড পরে অ্যাক্সিলারেশন চেঞ্জ হয়ে যাবে 3 সেকেন্ড পরে আবার চেঞ্জ হয়ে যাবে তাহলে অ্যাক্সিলারেশন যে আইছে আমার টাইমের কোনো রিলেশন নেই তাহলে অ্যাক্সিলারেশনের রিলেশন তোমার কি আইছে ডিসপ্লেসমেন্টের সাথে x³ ওই যে দেখো তাহলে এইটার থেকে কি লেখা যায় এইটারে যদি উপরে উঠায় দাও x⁻³ হইব তাহলে তোমার এইটাই দিছে অ্যাক্সিলারেশনের লগে এটার রিলেশন তাহলে n এর ভ্যালু কত n এর ভ্যালু 3 বুঝছো Conclusion: two stones are thrown up simultaneously.
two stones are thrown up simultaneously from the edge of a cliff, from the edge of a cliff to 40-meter high, with initial speed of 10 meter per second and 4 meter per second respectively. Full stop. Which of the following graph represents the time variation of the relative position of the second stone which of the following graph best represents the time variation of relative position of the second stone with respect to the first? আগে গল্পটা বুঝে গেল কি দিছে কি হইছে একটা ক্লিপ আছে ক্লিপের হাইট আছে 240 মিটার ফার্স্ট একটা স্টোন উপরের দিকে মারছে 10 মিটার পার সেকেন্ড আরেকটা স্টোন মারছে একই সাথে এটা ছিল 40 মিটার পার সেকেন্ড দুইটা স্টোনই দুইটা নিচে এটা করছে ঠিক আছে এবার গ্রাফের এদিকে কি দেখানো হয়েছে দুইটা স্টোনের মধ্যে ডিসটেন্স উইথ রেসপেক্ট টু টাইম মানে একটা 10 মিটার পার সেকেন্ডের উপরে দিকে মারছে আর একটা পরেরটা আরেকটা 40 মিটার পার সেকেন্ডে মারছে তাইলে যেটা 10 সেকেন্ডে মারছে এটা যদি এখানে থাকে এই আমার টেবিলটা যদি ক্লিপের পয়েন্ট হয় একটা যদি এখানে থাকে যেটা 10 মিটার পার সেকেন্ডে মারছে আর একটা এইখানে থাকবে এই যে তার মধ্যে ডিসটেন্সটা এটারে y2 y1 দিয়ে দিয়েছে কথা বুঝা গেল তাহলে কে আগে গ্রাউন্ডে 10 মিটার পার সেকেন্ডে যেটা মারছে না 40 মিটার পার সেকেন্ডে যেটা মারছে সে আগে গ্রাউন্ডে আচ্ছা তাহলে আমরা টাইম লিখে নিতেছি 10 মিটার পার সেকেন্ডে যেটা মারছে সে এখান থেকে এখানে আইতে কতক্ষণ সময় লাগবে ঠিক আছে তাহলে ফার্স্ট আমরা এক কাজ করতেছি 10 মিটার পার সেকেন্ড যেটা আছে এটারে ট্রাই করতেছি সিম্পল লাইনের ফর্মুলা ইউজ করে তাহলে 10 মিটার পার সেকেন্ডে যেটা মারছে এটা উপরে গেছে উপরে যাইতে যতটুকু সময় লাগছে এখান থেকে এখানে আইতে ততটুকু সময় লাগবে তাহলে উপরে যাইতে কতটুকু সময় লাগছে বার করতেছি v u - gt ডাইরেক্ট পয়েন্ট ঠিক আছে v আমার 0 u কত 10 g 10 into t t = 1 সেকেন্ড উপরে যাইতে সময় লাগছে ঠিক আছে তো এটি শর্টে করার ইয়ে কি যা ভেলোসিটি দিছে ওটারে g দিয়ে ডিভাইড করে দেবা টাইম বের হয়ে যাবে উপরে যাবে তাহলে এখান থেকে এখানে গেছে 1 সেকেন্ড এখান থেকে এখানে আইছে আরো 1 সেকেন্ড এইবার এই লেভেলে আইলে তার ভেলোসিটি কত হইব 10 মিটার পার সেকেন্ড হইব কইছি রেফারেন্স লেভেলে যখন আইব তখন 10 মিটার পার সেকেন্ড হইব 10 মিটার পার সেকেন্ড এখানে ভেলোসিটি এবার এই জায়গাটা নামবো
s is equal to 9 এর ফর্মুলা আমি মাইনাস প্লাসে যাইতাছি ut প্লাস হাফ gt স্কয়ার বয়লে বয়তে পারো কোনো অসুবিধা 240 u কত 10 into t plus half g is a 10 t square তাহলে 240 10t plus 5t square তাহলে 5t square plus 10t minus 240 equals to 0 t square plus 2t বের করলে 48 40 is equal to 0 then t square plus 8t minus 60 minus 48 equals to 0 তাহলে দেখো t 6 সেকেন্ডে 8 প্লাস হইতাছে 6 মাইনাস হইব না তাহলে এখান থেকে t হইলো 6 সেকেন্ড এটা বুঝা গেল তাহলে ফার্স্ট স্টোনের এখান থেকে এখানে আইতে টোটাল সময় কত কম লাগছে 1 সেকেন্ড প্লাস 6 সেকেন্ড তাহলে ফার্স্ট স্টোনের ফার্স্ট স্টোন টোটাল সময় লাগছে 8 সেকেন্ড ঠিক তো এবার সেকেন্ড স্টোনেরটা বাদে এবার সেকেন্ড স্টোনে যাব হ্যাঁ বুঝলি ফার্স্ট স্টোন ফিনিশ এবার সেকেন্ড স্টোন তাহলে সেকেন্ড স্টোন কি ভেলোসিটিতে মারছিল 40 মিটার পার সেকেন্ড তাহলে এখানে যাইতে তার সময় কত কম লাগবে 4 সেকেন্ড 40 দিয়ে দিছে ডিভাইডেড বাই 10 করে দাও 4 সেকেন্ড তাহলে উপরে যাইতে সময় লাগছে 4 সেকেন্ড উপর থেকে এখানে আইতে সময় লাগছে 4 সেকেন্ড এখানে আইলে তার ভেলোসিটি হবে 40 তাহলে আবার s is equal to সেকেন্ড স্টোনে লিখা ut প্লাস হাফ gt স্কয়ার বাই দিস তাহলে 240 40t প্লাস হাফ 10t স্কয়ার তাহলে উপর 240 is equal to 40t plus 5t square তাহলে 5t square plus 40t minus 240 equals to 0 তাহলে t square plus 8t minus 48 equals to 0 তাহলে t square 48 বরাবর চাই 12t minus 4t minus 48 equals to 0 তাহলে t আইবো 4 সেকেন্ড বুঝছেন এই 4 সেকেন্ড আইছে তো তাহলে সেকেন্ড স্টোনের টোটাল সময় কত কম লাগছে এদিকে 4 এদিকে 4 এদিকে 4 12 সেকেন্ড তাহলে কোন স্টোন আগে গ্রাউন্ড টাচ করছে ফার্স্ট স্টোন এবার মজা লাগে স্যার এইবার তাইলে সেকেন্ড স্টোন যখন গ্রাউন্ডে আছে আরে সরি ফার্স্ট স্টোন এখানে আগে পড়ছে এখান থেকে এখানে সময় কত কম লাগছে 8 সেকেন্ড ওই 8 সেকেন্ডের সময় এই মন দিয়ে শুনো এখানে একটু ওই 8 সেকেন্ডের সময় ফার্স্ট স্টোন কোথায় আছে এই লেভেল সরি ফার্স্ট স্টোন গ্রাউন্ডে আছে 8 সেকেন্ড ওই 8 সেকেন্ডে সেকেন্ড স্টোন কোন জায়গায় আছে এই লেভেলে আছিল নি সেকেন্ড স্টোন ঠিক নেই কারণ এখান থেকে এখানে সেকেন্ড স্টোনের 4 প্লাস 4 8 সেকেন্ড তাইলে ফার্স্ট স্টোন যখন গ্রাউন্ডে আছে সেকেন্ড স্টোনের লগে তার ডিসটেন্স আছিল 240 ঠিক আছে তাহলে আমারে y2 y1 দেখো সব 8 সেকেন্ডের লেখা কত দিয়া রাখছে 240 মিটার তাহলে সবটি গ্রাফ দিয়া কত তো তাই
বাকি রয়েছে কোন জায়গাটা উপর থেকে নিচে নামার সময় এদিকে ভালো করে তাকায় দেখো টাইম আর কিসে দুইটার মধ্যে ডিসটেন্সের গ্যাপ কি হারে ইয়ে হইতাছে তাহলে এই জায়গাটা কি দেখাইতাছে এই যে গ্রাফের এই পোরশনটা যখন একটা স্টোন গ্রাউন্ডে গেছে না আর একটা স্টোন 240 মিটার উপরে আছে এইবার ফার্স্ট স্টোন এইখানে ফার্স্ট স্টোন গ্রাউন্ডে গেছে সে সেকেন্ড স্টোন রে অবজার্ভ করতেছে কারণ নিচে তো কোনো আর ভেলোসিটি নাই সে এখানে রয়েছে সেকেন্ড স্টোন রে দেখতেছে সেকেন্ড স্টোনের সাথে তার কি দেখতেছে ডিসটেন্স কি হারে চেঞ্জ হইতাছে এটা বুঝছো বুঝা গেছে না সেকেন্ড স্টোন যখন গ্রাউন্ডে আছে সরি ফার্স্ট স্টোন যখন গ্রাউন্ডে আছে সেকেন্ড স্টোন এখানে ডিসটেন্স টাইম 8 সেকেন্ড এটা তো বাদ এটা 12 সেকেন্ড দেয়া আছে এটা 8 সেকেন্ড লিখা তার মধ্যে ডিসটেন্স কত 240 কোন রকম ভাবে তখন যেটা নরমালি যাবে 240 এবার বাকি নিচে কোন জায়গাটা ফার্স্ট স্টোন দেখতাছে সেকেন্ড স্টোন নিচে পড়তাছে ঠিক তো এইবার গ্রাফ পি এর সাথে কি এর টাইমের সাথে তারা গ্যাপের যে ডিফারেন্স তার গ্রাফ দিছে তাহলে এই জায়গাটা কি হলো এটা ছোট নোট দিয়া লিখলো কি হইতাছে এতটুকু লেখো যে when first stone hit the ground second stone is at the cliff level that is y2 minus y1 equals to 240 meter hello y1 is equal to 240 meter হয়ে গেল না y is a cliff distance first stone এখানে সেকেন্ড স্টোন এখানে এবার লাস্ট পার্টটা কি চলো এবার ফার্স্ট স্টোন দেখতাছে সেকেন্ড স্টোন টাইমের সাথে ডিসটেন্সের রিলেশন কোন ইকুয়েশনটা নিই টাইমের সাথে ডিসটেন্স কোন ইকুয়েশনটা নিই সেকেন্ড s equals to ut minus আরে নরমাল ফর্মুলা লিখতেছি হাফ gt স্কয়ার ঠিক আছে এবার আমরা নরমাল ব্যাপার স্যাপারে মানে ক্লাস 11 এ যেটা শিখছি উপরের দিকে প্লাস নিছো ভেলোসিটি নিচের দিকে কি মাইনাস তাহলে এখানে মাইনাস ut করতে হবে g always negative minus half gt square ঠিক আছে কার কে দেখতাছে কারে ফার্স্ট সেকেন্ডারি দেখতাছে সেকেন্ডারি এখানে ভেলোসিটি কত 40 তাহলে minus 40 time x second নেব 1 minus half g10 into 1 কি হলো minus 40 minus 5 minus 45 মাইনাস কেন আছে বুঝছো তো নিচের দিকে সে উপর দিকে নিচে নামবে
এখান থেকে ধরতেছি না 1 সেকেন্ড আর বাকি দিছো কতক্ষণ 4 সেকেন্ড কইছে নি তাহলে ফার্স্ট সেকেন্ডে 1 সেকেন্ড পরে সেকেন্ড স্টোনটা ফার্স্ট স্টোনের কতটুকু হইতে দেখলাম আরেকটা নিয়ে নি মানে 4 সেকেন্ডে আমার টোটালি ডিসটেন্সটা কভার করতে হবে ঠিক আছে মানে s1 সেকেন্ড নিলাম s2 সেকেন্ড নিলে কি কথা বলছে -80 আর এদিকে হইব দেখালো এই ফর্মুলাই পাবো -80 হলো নি ইউ -40 ইনটু 2 -80 হলো আর এদিকে কত হইব -10 দেখো বুঝো নি কথা বুঝো না বুঝো এই ফর্মুলাতেই পাইছি এবার t 2 সেকেন্ডে লিখা পাইছি এবার t 3 সেকেন্ডে লিখা পাইছি কি হইব তাহলে এটা একটা 3 সেকেন্ডে লিখা -120 -15 হইব -135 মিটার 4 সেকেন্ড 4 সেকেন্ডই আছে 4 সেকেন্ড কি হইব দেখো -160 মাইনাস আরে t স্কয়ার বলেছি এটা ঠিক t স্কয়ার তো 2 সেকেন্ডের লিখা -80 4 -40 into 2 minus half 10 into t square মানে 4 তাহলে -100 হইল মাইনাস দেখো তো তোমরা আমার লগে চেক করতেছ 2 সেকেন্ডের লিখা দেখো 3 সেকেন্ডের লিখা কি হয় -120 minus 10 3 সেকেন্ড হলে 9 তাহলে -165 হইবে -165 মিটার এবার 4 সেকেন্ড -160 minus half 10 into 460 minus ऐसे नहीं 4 সেকেন্ডে -2 করতে থাকা আচ্ছা এবার শুনো শেষ হয়ে গেল রেজাল্ট কি আইতাছে সব নেগেটিভ মানে নেগেটিভ এই ডাইরেকশনে তো তাহলে এইবার এইটাও আছে এইটাও আছে একটা হইতাছে এই প্যারাবোলা আর একটা হইতাছে ওপেন সাম একটা ডাউনওয়ার্ড প্যারাবোলা একটা আপওয়ার্ড প্যারাবোলা নেগেটিভ রেজাল্ট কোনটা হবে সি না 3 নম্বর না 4 নম্বর नेगेटिव पैराबोला तो नीचे दी गई है देखो ठीक नो नेगेटिव पैराबोला এটা না এটা তো ওপেন সাপোর্ট